শুরুতেই জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের ভেটোতে ভেস্তে গেল গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব। এরপর জানিয়ে দিব সাইপ্রাসকে হুমকি দিল তুরস্ক। জানিয়ে দিব গাজায় ইসরায়েলের 4 সেনা নিহত। সর্বশেষ জানিয়ে দিব 1 সপ্তাহের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ব্রিটেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিষদে বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও অবরোধ প্রত্যাহার সহ মানবিক সহায়তা প্রদানের প্রস্তাব উত্থাপন করা হলে তাতে ভেটো দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রস্তাবিত ওই রেজুলেশনে 15 সদস্যের মধ্যে 14টি দেশ ভোট প্রদান করে, কিন্তু ভোট দান থেকে বিরত থাকে ওয়াশিংটন। এর ফলে গাজায় যুদ্ধবিরতির আশা ভেস্তে গেছে। শুধু তাই নয়, এ নিয়ে যুক্তরাষ্ট্র ষষ্ঠবারের মতো গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দিয়েছে। জাতিসংঘের স্থায়ী 5 সদস্যদের মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। নিয়ম অনুযায়ী 5 সদস্যদের কেউ যদি কোনো প্রস্তাবে ভেটো দেয় তাহলে সেটি আর বাস্তবায়িত হতে পারে না। জাতিসংঘে মার্কিন প্রতিনিধি মর্গান অর্টাগাস ওই প্রস্তাবে ভেটো দেওয়ার পর অন্য সবার সম্মতি থাকলেও তা আর পাশ হতে পারেনি। ওয়াশিংটন ধারাবাহিকভাবে জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাবে ভোটো দেওয়ার ক্ষেত্রে যুক্তি দিচ্ছে যে এই প্রস্তাব গাজায় শান্তি আলোচনার পথকে কঠিন করে তুলবে এবং হামাসের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষা গড়ে তোলাকে হুমকির মুখে ফেলবে। সমালোচকরা জানিয়েছেন, আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে জবাবদিহিতা থেকে দূরে রাখতে মার্কিন কর্তৃপক্ষ এমন টালবাহানা করছে। ওয়াশিংটনের এমন পদক্ষেপের নিন্দা জানিয়ে হামাস একে গণহত্যার অপরাধের সঙ্গে সুস্পষ্টভাবে জড়িত থাকা বলে চিহ্নিত করেছে। ভোটের আগে জাতিসংঘের ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিনা মার্কুস লাসেন নিরাপত্তা পরিষদে বলেন, গাজায় দুর্ভিক্ষ এখন নিশ্চিত একটি বিষয়। তিনি আরও বলেন, গাজা সিটিতে সামরিক অভিযান বাড়িয়েছে ইসরায়েল, এতে বেসামরিক মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। এই মানবিক বিপর্যয়, এই মানবিক ব্যর্থতা আমাদের আজকে এই পদক্ষেপ নিতে বাধ্য করেছে। ইসরায়েলি তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনাকে কেন্দ্র করে তুরস্ক সাইপ্রাসকে হুমকি দিচ্ছে। তুর্কি কর্মকর্তারা বলছেন, আঙ্কারা সাইপ্রাসের ইসরায়েলি তৈরি বারাক এমএক্স সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার খবর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, সতর্ক করে দিচ্ছে এই পদক্ষেপ অস্থিতিশীলতা তৈরি করতে পারে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সাইপ্রাসে চলমান অস্ত্রশস্ত্র তৈরির প্রচেষ্টা দ্বীপের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ হবে। এটা বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে, কারণ যে সিস্টেমটি সাইপ্রাসে সরবরাহ করা হয়েছে তা ভয়ানক। দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি স্থলভিত্তিক এই ব্যবস্থাটি একই সাথে 93 মাইল বা 150 কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বিমানকে বাধা দিতে সক্ষম। এর মোতায়েনের ফলে সাইপ্রাসের প্রতিরক্ষা ঢালের একটি উল্লেখযোগ্য উন্নতি হবে। এর আগে কেবল সোভিয়েত যুগের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ছিল সাইপ্রাসে। 1997 সালে সাইপ্রাসে রাশিয়ার তৈরি S-300 বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনার ফলে তুরস্কের সাথে অচলাবস্থার সৃষ্টি হয়। এই সামরিক পদক্ষেপকেও হুমকি হিসেবে দেখে আঙ্কারা। তখন সাইপ্রাস গ্রিসে ক্ষেপণাস্ত্র হস্তান্তরে সম্মত হওয়ার পর উত্তেজনা কমে আসে। গাজায় ইসরায়েলের 4 সেনা নিহত হয়েছেন। উপত্যকার দক্ষিণাঞ্চলের রাফা শহরে তারা নিহত হন। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরের জেনিনা এলাকায় একটি বোমা বিস্ফোরণে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর IDF এর 4 সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 3 সেনা। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে সেনাদের হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। নিহত 4 সেনার নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন মেজর ওমরি চাই বেন মোশে 26, লেফটেন্যান্ট এরান শেলেম 23, লেফটেন্যান্ট এতান অবনার বেন ইতসাহাক 22 এবং লেফটেন্যান্ট রন আরিয়েলি 20। এদের মধ্যে মেজর বেন মোশে ছিলেন একটি কোম্পানির কমান্ডার। প্রাথমিক তদন্ত অনুযায়ী সকাল 9:30টার দিকে একটি D9 সাজোয়া বুলডোজার রাস্তায় মাইন পরিষ্কার করছিল। এই সময় এর পেছনে 2টি হামভি গাড়ি চলছিল। এর মধ্যে একটি হামভি পাশের দিকে সরতেই একটি শক্তিশালী বিস্ফোরণে সেটি ধ্বংস হয়ে যায়। প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে ঘটনাস্থলেই 4 সেনা প্রাণ হারান এবং 3 জন আহত হন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং 2 জন মাঝারি আহত। এই ঘটনায় তদন্ত শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে যাচ্ছেন, তবে তিনি এ ঘোষণা করবেন ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফর শেষে, যাতে যৌথ সংবাদ সম্মেলনে বিষয়টি মূল আলোচনায় না চলে আসে। টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সপ্তাহান্তে স্টারমারের আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা আসতে পারে। স্টারমার আগেই জানিয়েছিলেন, যদি ইসরায়েল গাজার মানুষের দুর্দশা কমানোর পদক্ষেপ না নেয় এবং প্রায় 2 বছর ধরে সেখানে চালিয়ে আসা হামলা বন্ধে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে না পারে, তবে সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের আগেই যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হবে 23 সেপ্টেম্বর। ধারণা করা হচ্ছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ওই সম্মেলনকে সামনে রেখে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। তবে এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে লন্ডনের বিরোধ তৈরি হয়েছে, কারণ ওয়াশিংটন এখনও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিপক্ষে। অন্যদিকে ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কানাডার মতো দেশগুলো একই সময়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। গত জুলাই মাসে লেবার দলের ভেতর থেকে ক্রমবর্ধমান চাপের মুখে স্টারমার ঘোষণা দেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে। তবে তিনি তখন শর্ত সাপেক্ষ সিদ্ধান্তের কথা উল্লেখ করেন, যেমন ইসরায়েল যদি যুদ্ধবিরতিতে রাজি হয়, দীর্ঘমেয়াদী শান্তির রোডম্যাপ তৈরি করে এবং জাতিসংঘকে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি দেয়, তবে লন্ডন বিষয়টি বিবেচনা করবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসব শর্ত পূরণ হওয়ার সম্ভাবনা নেই, কারণ ইসরায়েলি সরকার তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে। এদিকে গাজায় ইসরায়েলি সেনাদের ব্যাপক স্থল অভিযান চলছে এবং হাজার হাজার মানুষ ঘরছাড়া হচ্ছেন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।